জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে 23শে মে 2026, 24শে মে 2026 এবং 25শে মে 2026 থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মেষ রাশি ও লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মেষ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে। শেষ হতে চলেছে 7.5 প্রথম চরণের শেষ অধ্যায়। অন্যদিকে এতদিন ধরে মেষ রাশির সপ্তম অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মেষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে সমস্যা, সমস্ত দিক থেকে বাধা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা কোনো পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছু আংশিক সমস্যা বারংবার দেখা দিচ্ছিল। না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মেষ রাশির সাপেক্ষে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই, 7.5 প্রথম চরণের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, এটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। এরই পাশাপাশি ঋণের জালে জড়িয়ে যাওয়া, নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। এরই পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর শুক্রের ট্রানজিট ঘটতে চলেছে। মেষ রাশি সাপেক্ষে 23শে মে 2026 থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে মেষ রাশির লগ্নেই। আর ঠিক এই সময়কালের মধ্যে মে টু জুন সময়কালের মধ্যে বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাচ্ছি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে, যার ফলে মে থেকে জুন সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 23শে মে, 24শে মে, 25শে মে থেকে 10ই জুন 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের ট্রানজিটের কারণে। শুক্র প্রবেশ করছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে লগ্নস্থভাবে। যেহেতু শুক্র মেষ রাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই মেষ রাশিতে ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর ইউনিভার্সের বার্তা, ইউনিভার্সের মেসেজ, আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের এক নতুন মোড়, মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মেষ রাশি সাপেক্ষে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব
চারিদিকে ছড়িয়ে পড়বে ইউনিভার্সের বার্তার পর মেষ রাশির মানুষরা পাবেন পৃথিবীর সব কিছু শুভ জিনিস মেষ রাশি হিসাবেকে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি হিসাবেকে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরনো থাকবে না। বন্ধুরা, পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, সৌভাগ্য, শক্তি এবং প্রতিপত্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মেষ রাশির সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশির সাপেক্ষে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু মেষ রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করেছে, ফলে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে, যার জন্য ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনারা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর মেষ রাশি সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হতে যাচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনার জায়গায় হোক, কিংবা চাকরির জায়গায় হোক, বা ব্যবসার জায়গায় হোক, কিংবা সমাজ সংসারে হোক। এরই পাশাপাশি ষষ্ঠতম ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, এতদিন ধরে অপমান, অপবাদ, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন, তবে এরপর রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান, জনপ্রিয়তা ও ভালোবাসা অর্জন করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি বা এরিস রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটা হলো ধনু লাভ যোগ। বন্ধুরা, ধন মানে শুভ, ধন মানে অর্থ, অর্থাৎ ধন লাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলো আমরা মেষ রাশির মানুষদের দেখেছি, সেই জায়গায় সমস্যার পরে মিটে যাবেই। মেষ রাশির মানুষদের পর সাড়ে সাতির প্রথম চরণের শেষ পর্যায়ে যে কোনো ক্ষেত্রে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে এতদিন ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্রও করে এসেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন আবার অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে। অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে আপনি ব্যর্থ হয়েছেন। এই অর্থগত সমস্যা থাকার কারণেই আবার প্রচুর ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। তবে এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ সাড়ে সাতির প্রথম চরণে মেষ রাশির জন্য এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে 23শে মে 2026 শনিবার সকাল 8:30 থেকে রাত 12:05 পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে বিভিন্ন দিক থেকে একের পর এক শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে। সূর্য এই সময়কালের মধ্যে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে প্রবেশ করছে মেষ রাশির দ্বিতীয় ঘর থেকে সপ্তম ঘরে, যা আপনার পরিবারগত দিক থেকে উন্নতিকে নির্দেশ করছে। ফলে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক হয়ে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। এরই পাশাপাশি মেষ রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ। 23শে মে 2026 শনিবার বেলা 10:10 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল ও বৃহস্পতি মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে
প্রবেশ করছে চতুর্থে মঙ্গল, তৃতীয় বৃহস্পতির সৃষ্টি হচ্ছে তাদের পঞ্চম ও নবম দৃষ্টি, নবপঞ্চম মালব্যযোগ, যা বিবাহ যোগ সৃষ্টি করছে, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে, তাই অনেকের বিবাহ ঠিকঠাক হয়ে যাচ্ছে বা অনেকের বিবাহ কিন্তু হয়েও যাচ্ছে। কেননা মেষ রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছেই। তাই আমাদের ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে লিখুন জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। অন্যদিকে যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কাউকে প্রেম করেন, ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 23শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে প্রেম ভালোবাসার কথা যারা বাড়ির মানুষজনকেও ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়কালের মধ্যে জানান আপনার হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে সাড়ে প্রথম চরণে শনিদেব অবস্থান করছে মেষ রাশি হিসাবে দ্বাদশভাবে, যা কিন্তু একটা স্বস্তির জায়গা বয়ে নিয়ে আসছে। শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন, বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা এরপর অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক, পুরনো আত্মীয় ফোন করে ক্ষমা চাইবে, পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে এতদিন উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করতো, সেই সব বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব দ্রুত সমাধানের পথে এগোবে। যাদের গাইনো সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জন্য এরপর শুভ সময় আসছে। আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। মে থেকে 10ই জুন আপনার রাশির শুভ সময় আসছে। সতর্ক থাকতে হবে বেশ কিছু ক্ষেত্রে। এক, খাওয়া দাওয়াগত বিষয়ে। দুই, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা কুড়েমি ভাব দেখা যেতে পারে। বাবা মায়ের সাথে কিছু কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। পরিবারের জন্য অনেক করে সুনাম পাবেন না। পড়াশোনার জায়গায় একটা অমনোযোগী ভাব দেখা যাবে, তবে পড়াশোনার ক্ষেত্রে